হাউ টু সেট আপ এ সাইবার সিকিউরিটি ল্যাব। সাইবার সিকিউরিটি ল্যাব কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাকে প্ল্যাটফর্ম চুজ করতে হবে। চুজ ইওর প্ল্যাটফর্ম। ফিজিক্যাল ল্যাব ক্রিয়েট করবেন নাকি ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তবে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করা। ভার্চুয়াল ল্যাব সফটওয়্যার যেমন VMware, মাইক্রোসফট হাইপার-ভি, ভার্চুয়াল বক্স এই সমস্ত সফটওয়্যার সাহায্যে আপনি ভার্চুয়াল সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করতে পারবেন। ভার্চুয়াল সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করার একটা সুবিধা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন ডিলিট করতে পারবেন, যখন ইচ্ছা তখন আপনি ক্রিয়েট করতে পারবেন। সিলেক্ট অপারেটিং সিস্টেম। সাইবার সিকিউরিটি শেখার জন্য বেশ কিছু স্পেশালাইজড অপারেটিং সিস্টেম আছে। সো এই সমস্ত অপারেটিং সিস্টেম থেকে আপনি আপনার প্রাইমারি একটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে যেটা আপনি সবসময় ইউজ করবেন। যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, পেট অপারেটিং সিস্টেম আছে। তো আমি ব্যক্তিগতভাবে কাইনাক্স ব্যবহার করি। আপনি চাইলে কাইনাক্স ব্যবহার করতে পারেন অথবা পেট অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রাইমারি অপারেটিং সিস্টেম। বাট আপনাকে জনপ্রিয় সমস্ত অপারেটিং সিস্টেম সম্বন্ধে ধারণা থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই ফিল্ডে লিড করতে পারবেন না। যেমন উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস, তারপর হচ্ছে আইফোনে আইওএস এবং আদার্স যে জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুলো আছে সেই অপারেটিং সিস্টেম সম্বন্ধে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে এবং ব্যবহার করতে হবে। আপনি হচ্ছে প্রাইমারি একটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করবেন নিজের জন্য। তবে আমি সাজেস্ট করব বিগিনার হিসেবে কাইনেক্স অপারেটিং সিস্টেমটাকে প্রাইমারি সাইবার সিকিউরিটি লেভেলের জন্য সিলেক্ট করবেন। আর হোস্ট অপারেটিং সিস্টেমের জন্য আপনি উইন্ডোজ ইউজ করতে পারেন। উইন্ডোজ ইউজ করলে আপনি যে কোনো ভার্চুয়াল মেশিন ইজিলি সেট আপ করতে পারবেন, কারণ উইন্ডোজের জন্য রিসোর্সের অভাব নেই। ঠিক আছে? এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অপারেটিং সিস্টেম গুলা ভার্চুয়াল বক্সে গেট অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করবেন। কাইনেক্সকে রাখবেন প্রাইমারি অপারেটিং সিস্টেম ফর সাইবার সিকিউরিটি। উইন্ডোজ 10 অথবা 11 রাখবেন হোস্ট অপারেটিং সিস্টেম হিসাবে। বাকি যে অপারেটিং সিস্টেম গুলো আছে আপনার শেখার প্রয়োজনে, প্র্যাকটিস প্রয়োজনে আপনি ইনস্টল করবেন, ব্যবহার করবেন। নেটওয়ার্ক সেটআপ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিস করতে চান, রিয়েল ওয়ার্ল্ডে অ্যাটাক করতে চান, অবশ্যই আপনাকে নেটওয়ার্কটা ভালো করে সেটআপ করতে হবে, কারণ আপনার সামান্য একটা ভুলের কারণে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে, আপনার ইনফরমেশন গুলো লিক হতে পারে, আপনার আইডেন্টিটিটা হচ্ছে পাবলিক হয়ে যেতে পারে, যার কারণে হচ্ছে আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি লিগ্যাল ইস্যুতে পড়ে যাবেন। সো নেটওয়ার্ক সেটিংটা ভালোভাবে করতে হবে। ইনস্টল সিকিউরিটি টুলস এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন সাইবার সিকিউরিটি টুলগুলো আপডেট হচ্ছে। সো সাইবার সিকিউরিটির আপডেটেড টুলের সাথে নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। আপডেট যে টুলগুলো আছে সেই টুলগুলো ইউজ করতে হবে। আপনি যে ডোমেইন নিয়ে কাজ করবেন, যে ডোমেইনে আপনি জব করতে ইচ্ছুক সেই ডোমেইনের সমস্ত ওপেন সোর্স পপুলার সাইবার সিকিউরিটি টুল ব্যবহার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপ টু ডেট থাকতে হবে। ক্রিয়েট টার্গেট সিস্টেম। আপনি নিত্য নতুন বিভিন্ন ধরনের vulnerability সম্বন্ধে জানতে হবে, বা কান্ট্রি করতে গেলে, CTF করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের vulnerability, বিভিন্ন ধরনের exploit প্র্যাকটিস করতে হবে। এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের vulnerable মেশিন সেট করতে হবে, ইনস্টল করতে হবে এবং সেখানে প্র্যাকটিস করতে হবে। বেশ কিছু vulnerable মেশিন আছে যে সমস্ত মেশিনে আগে থেকেই বাই ডিফল্ট vulnerable থাকে, বাগ থাকে, যাতে করে হচ্ছে বিগিনার হিসেবে যাতে সবাই এটাতে প্র্যাকটিস করতে পারে। মেটাসপ্লয়েট 2 আছে, মেটাসপ্লয়েট 3 আছে, DBW আছে, আর অনেক ভার্চুয়াল মেশিন বানালেবল এনভায়রনমেন্ট আছে, বানালেবল মেশিন আছে। সেই সমস্ত মেশিন গুলা প্রবলেম সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। টাইপ অফ সাইবার সিকিউরিটি ল্যাব। সাইবার সিকিউরিটি ল্যাব মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জেনারেল সাইবার সিকিউরিটি ল্যাব, যেখানে ডিফেন্সিভ এবং অফেন্সিভ সমস্ত অ্যাক্টিভিটি করা যায়। বিগিনার হিসেবে আপনাকে অবশ্যই জেনারেল সাইবার সিকিউরিটি ল্যাব সেট আপ করতে হবে। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনি আপনার নিজের জন্য একটা ডোমেইন সেট করবেন, যে ডোমেইনে আপনি জব করতে চান, কাজ করতে চান, তখন আপনাকে সেই ডোমেইন অনুযায়ী স্পেশালাইজ সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করতে হবে। সেটা হতে পারে ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি ল্যাব অথবা অফেন্সিভ সাইবার সিকিউরিটি ল্যাব। সো আপনি যদি ডিফেন্সিভে ফোকাস করেন তাহলে ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি ল্যাব ইনস্টল করবেন। আপনি যদি অফেন্সিভ সাইবার সিকিউরিটি ল্যাব
অফেন্সিভ সাইবার সিকিউরিটি ফোকাস করেন তাহলে অফেন্সিভ সাইবার সিকিউরিটি ল্যাব সেট আপ করবেন। বাট বিগিনার হিসেবে অবশ্যই আপনাকে জেনারেল সাইবার সিকিউরিটি ল্যাব দিয়ে শুরু করতে হবে, যেখানে আপনি অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুইটা প্র্যাকটিস করতে পারবেন। নেক্সট পার্টে আমরা হার্ডওয়্যার রিকমেন্ড ফর এ সাইবার সিকিউরিটি ল্যাব এটা নিয়ে আলোচনা করব।